নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো পেঁপে আর আলু দিয়ে একটি হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি। গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোলের রেসিপিটি খেতে অপূর্ব লাগবে। আর বানানোর পদ্ধতি একদমই সোজা, খুবই কম সময়ের মধ্যে বানানো হয়ে যাবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। প্রথমে এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। এখানে রুই মাছের পেটি আছে। আর মাছগুলোকে বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। ধুয়ে বেশ ভালো করে জল ঝরিয়ে আমি অল্প পরিমাণে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি। মাছের মধ্যে একটু নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে মাছ যদি রান্না করা হয় তাহলে মাছ খেতে ভীষণ ভালো লাগে। আর এখন মাছটাকে রান্না করব, এর জন্য মাছের মধ্যে আমি এখন একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে আমি বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আবারও কিছুক্ষণ রেখে দেবো। এরপর আমি মাছগুলোকে ভাজা করব। এরপর আমি মাছের ঝোলের জন্য আলু আর পেঁপে কেটে নিয়েছি। আলু আর পেঁপে খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যাতে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। পেঁপের বেশ মোটা করে খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে নিয়েছি। আর আলুরও খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এরপরে আমি মাছের ঝোলের জন্য একটু মশলা বানিয়ে নেব। এর জন্য একটি বাটিতে আমি সামান্য পরিমাণে আদা বাটা নিয়ে নিয়েছি। আর তার সাথে নিয়ে নিলাম অল্প পরিমাণে ধনের গুঁড়ো, সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরের গুঁড়ো। আর তার সাথে আমি পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো দিলাম। যতটা ঝাল মাছের ঝোলে রাখবো সেই পরিমাণ মতন ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিতে হবে। আর সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম। এবার অল্প অল্প জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে একটু গুলিয়ে নেব। গুলিয়ে মশলাগুলোকে কিছুক্ষণের জন্য ভিজতে রেখে দেবো। এরপর আমি রান্নাটা করব। যেহেতু গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি, তাই মশলাগুলোকে একটু ভিজিয়ে রান্না করলে একদম বাটা মশলার স্বাদ আসবে। এরপরে আমি মাছ ভেজে নেব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল বেশ ধোয়াটা গরম করে নিয়েছি। তার আগে কড়াও বেশ ভালো করে গরম করে নিতে হবে। এরপরে আমি নুন হলুদ মাখানো 2 পিস মাছ প্রথমে দিয়ে দিলাম কড়াতে। একবারে 4 পিস মাছ ভাজবো না, কড়াতে জায়গা হবে না। 2 পিস মাছ দিয়ে এবার এপিট ওপিট লাল করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিলাম। আর মাছের 2 পিঠ বেশ হালকা লাল করে ভেজে নেব। তবে খুব একটা কড়া করে মাছগুলোকে ভাজবো না, কেননা এগুলো জ্যান্ত মাছ। জ্যান্ত মাছ খুব একটা কড়া করে ভাজলে তার স্বাদটা নষ্ট হয়ে যায়, খাদ্যগুলো নষ্ট হয়ে যায়। মাছগুলোকে বেশ হালকা লাল করে ভেজে নেবার পরে মাছগুলোকে কড়া থেকে উঠিয়ে নিয়ে পরের ক্ষেপের মাছগুলোকে আমি কড়াতে দিয়ে দিলাম। আর এভাবে পরের ক্ষেপের মাছগুলোকে বেশ উল্টে পাল্টে হালকা হালকা লাল করে ভেজে নেব। আর এভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নেবার পরে কড়া থেকে বেশ ভালোভাবে তেল ছেঁকে আমি উঠিয়ে রেখে দিলাম। এরপরে এই মাছ ভাজার তেলেই আমি বাদবাকি রান্নাটা করব। এই তেলেই আমি একটি তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম। আর তার সাথে খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর একটা সুগন্ধ বেরোলে যে পেঁপে আর আলু কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা পেঁপে আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আলু পেঁপেগুলোকে তেলের মধ্যে একটুক্ষণ নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ আলু পেঁপে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেবার পরে সামান্য একটু নুন দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেবো না, কেননা তেলটা একটু হলুদ হলুদ মাছ ভাজার জন্য হয়ে আছে, তাই হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই। নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি এই পেঁপে আর আলুগুলোকে কম আঁচে একটু হালকা ভাজা ভাজা করে নেব। এতে আলু পেঁপেগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ভালো করে হালকা করে ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে আলু পেঁপে আমি ভাজা ভাজা করে নিয়েছি। আলু পেঁপে খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসেছে আর একটু খানিকটা মজে এসেছে। এবার যে মশলাগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলে ভেজানো মশলাগুলোকে এবার আমি কড়াতে দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে একটু জলও দিয়ে দিলাম। আর তার সাথে আমি একটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। মাছের ঝোলে যতটা পরিমাণে নুন লাগবে নুন দিয়ে দিলাম। তবে হলুদ গুঁড়ো আমি আর দেবো না, কেননা মশলা যখন জলে ভিজিয়ে রেখেছিলাম সেই সময় পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে মশলাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এর জন্য আমি গ্যাসের আঁচ একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে একটু মাছের ঝোল মশলাগুলোকে একটু কষাতে দিলাম। এতে যেহেতু গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি, এভাবে একটুখানি ঢাকা দিয়ে রেখে কড়াটাকে মশলাগুলো কষিয়ে নিলে মাছের ঝোলের স্বাদ বেশ ভালো হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে মশলা কষিয়ে নেবার পরে ঢাকনা খুলে দিয়ে এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নেব, যতক্ষণ না মশলার যে জল দিয়েছি জলটা শুকিয়ে আসবে আর তেলটাও বেশ ভালোভাবে সেপারেট হয়ে আসবে। বেশ ভালো করে কিছুক্ষণ মশলা নেড়ে চেড়ে পেঁপে আলুর সাথে কষিয়ে নিয়েছি। পেঁপে আলু বেশ অনেকটা এতে নরম হয়ে এসেছে। এবার ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এখানে আমি উষ্ণ গরম জলই ব্যবহার করেছি আর ঝোলের পরিমাণটা একটু বেশি দিলাম।
কেননা মাছের ঝোলটা আমি একটু ঝোলঝোলই বানাবো। ঝোল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি মাছের ঝোলটাকে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, যাতে মাছের ঝোলের পানসা ভাবটা কেটে যায়। ঝোলটাকে বেশ ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে ফুল আছে, এবার আমি যে ভাজা মাছগুলো ছিল যে ভাজা মাছগুলোকে ঝোলে দিয়ে দিলাম। একটা একটা করে সবগুলো ভাজা মাছ ঝোলে দেওয়ার পরে মাছগুলোকে একটু ঝোলের মধ্যে উল্টে পাল্টে দিয়ে এবার আমি গ্যাসের আঁচ একদম কমিয়ে দিলাম আর ঢাকা দিয়ে রেখে লো আছে মাছের ঝোল কিছুক্ষণ আমি রান্না হতে দেবো। এতে মাছের ঝোলের স্বাদ বেশ ভালো হবে, মাছটাও বেশ ভালোভাবে মজবে আর আলু পেঁপেও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ এইভাবে লো আছে মাছের ঝোল রান্না করে নিয়েছি। দেখো মাছের ঝোল খুব সুন্দর ফুটে গেছে, মাছও মজে এসেছে, আর আলু পেঁপে খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। এবার নুনের পরিমাণটা একটু চেক করে নিতে হবে আর উপর থেকে একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। যেহেতু পেঁপে দিয়ে মাছের ঝোল রান্না করছি, একটু শাহি গরম মশলা দিলে স্বাদ খুব ভালো হবে। শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এবার বেশ একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এরপরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এতে মাছগুলো আর মাছের যে সবজিগুলো এতে আরও বেশ ভালো করে ঝোলের মধ্যে মজবে আর ঝোলটা এতে খেতে আরও সুস্বাদু হবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিয়ে এবার আমি মাছের ঝোল রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, এইভাবে একবার পেঁপে আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপিটি তোমরা বানিয়ে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।